وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج الله البيت الحرام لمن استطاع إليه سبيلا متفق عليه। সকল প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্যই, যার অশেষ মেহেরবানিতে আজ রমজান মাসের ২৭তম রমজানে সিয়ামরত অবস্থায় আমরা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদেরকে কোন ইবাদত কখন করতে হবে, কিভাবে করতে হবে, কোন আমল করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো, কোন আমল করলে জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারবো, সবকিছু আমাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেছেন মহান রব্বুল আলামিনের নির্দেশেই। কিয়ামত পর্যন্ত তার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, রমজান মাস আমাদের থেকে বিদায় নেওয়ার খুব কাছাকাছি সময় এসে গিয়েছে। আজ ২৭শে রমজান শেষ হয়ে যাচ্ছে। আজকে হলো শেষ জুমা রমজানের। তো আমরা রমজানের একটি মাস পেলাম, পাওয়ার পরে কতটুকু আমরা এটা কাজে লাগাতে পারলাম, কি পরিমাণ কোরআন তেলাওয়াত করতে পারলাম, কতটুকু আমরা সালাত আদায় করতে পারলাম, এখান থেকে আমাদের পাওয়াটা কি, আমরা কতটুকু আমরা আশাবাদী, এটা কিন্তু আমাদের একটা পর্যালোচনার সময় একদম খুব কাছে চলে এসেছে। আর হয়তো 2টা বা 3টা সিয়াম আমাদের সামনে বাকি রয়েছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিসটি এসেছে, মান রগিবা আনফু আবদিন রগিবা আবদুন মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু কুলতু আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে জিবরিল আমিন আসলেন, এসে তিনি বললেন যে যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ খাতাগুলো ক্ষমা হলো না, সে ক্ষমা করে নিতে পারলো না, সে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার সিয়াম পালন করে, যে বিভিন্ন পদ্ধতি রয়েছে গুনাহ মাপের, সেগুলো সে কোনোটি কাজে লাগালো না, সে ব্যক্তি রগিবা, তার নাক ধুলোয় ধূসরিত হোক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন আমি বললাম আমিন। তো এটা একটা ক্ষেত্র যে রমজান মাস পাওয়া, আমরা পেয়েছি, সিয়াম পালন করেছি, তারাবির সালাত আদায় করেছি, দান সদকা করেছি, আমরা রাত্রি জাগরণ করেছি, কোরআন মাজিদ তেলাওয়াত করেছি, আবার সামনে আমাদের ফিতরার সময় ঈদুল ফিতরের যে নামকরণ ফিতরা, সেই ফিতরা আমরা সামনে আদায় করব। আবার ইতিকাফ আমরা রয়েছি, এটাও কিন্তু সময় শেষের পর্যায়ে। তো এতগুলো আমল আমরা করলাম, তো এতগুলো আমল করার পরেও যদি গুনাহ খাতা মাপ না হয়, তাহলে কিন্তু আমাদের জন্য সেটা খুব হতাশার কারণ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। 2 নম্বর কথা তিনি বলেছিলেন, এই হাদিসের মধ্যে আরো 2টি বিষয় বাকি রয়েছে। তার একটি হলো যে ব্যক্তি তার পিতা মাতাকে পেল,
পিতাকে পেল, মাতাকে পেল, অথবা তাদের কাউকে পেল, একজনকে পেল, অথচ তাদের সেবা করে, তাদের খেদমত করে সে গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারলো না, সে জান্নাতি হতে পারলো না, সে ব্যক্তিও তার নাক ও ধুলা মলিন হোক, সেও বঞ্চিত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাহলে পিতা মাতা, রমজান মাস, পুরা রমজানকে কেন্দ্র করে যত আমল রয়েছে, এটা যেমন সব আমলগুলো করলে একজন মানুষ তার গুনাহ খাতা ক্ষমা হয়ে যায়, তার গুনাহ মাপের একটা সুবর্ণ সুযোগ রয়েছে, ঠিক ওইরকম ভাবে এতগুলো আমলের আরেকটা অপশন হলো পিতামাতা। যে পিতাকে পেল, মাতাকে পেল, অথচ তাদের সাথে ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে, তাদের খেদমত করে জান্নাত যেভাবেই হোক এখানে চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি বর্ণনার মধ্যে বলছেন, রিজাল ওয়ালিদি রিজাল্লাহু ফি রিজাল ওয়ালিদ, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। অন্য বর্ণনায় আসছে যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই সমজাতীয় আরেকটি শব্দ রয়েছে যে জান্নাত মায়ের পায়ের কাছে। এই শব্দটা হাদিসটা জয়ীফ, কিন্তু আরেকটি শব্দ সেটা হলো যে জান্নাত মায়ের পায়ের কাছে। এই হাদিসটি হাসান সহিহ। তো প্রিয় উপস্থিতি, যেমনে পারি আমরা, পিতা মাতা যদি থাকে তাহলে তাদের কাছ থেকে, তাদের সেবা করে, তাদের সন্তুষ্টি লাভ যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা মানুষ আর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যেভাবে পারো খুশি করতে পারলেই হলো তাদের। আপনি বৈধভাবে হালাল উপার্জন দিয়ে তাদের সন্তুষ্টি যদি, তাদের চাহিদা আপনি মিটাতে পারেন, শরীয়তকে লঙ্ঘন করে নাই, শরীয়তের মধ্যে থেকে তাদের খুশি করতে পারলে, তাদের সন্তুষ্ট করতে পারলে আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাবে, যেটা এই হাদিসটি তার প্রমাণ। তো প্রিয় উপস্থিতি, আরেকটা বিষয় সেটা হলো যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার আমরা সাক্ষ্য দেই, এক অংশ আল্লাহর আর এক অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার সামনে ইন্দামা যুকিরতু, যার কাছে আমার নাম স্মরণ করা হলো, অথচ সে ব্যক্তি ফালাম ইউসাল্লি আলাইয়া, আমার উপরে দুরূদ পাঠ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললো না, মুহাম্মদের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, সে ব্যক্তিও হতভাগ্য, তার নাকও ধুলো মলিন হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এই তিনটি বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হলো রমজান, আরেকটি হলো পিতামাতা, আরেকটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে, তার যখনই আমরা নাম শুনবো তার দরুদ পাঠ করা তার উপরে। প্রিয় উপস্থিতি, এই তিনটি বিষয় যদি, এটা আমাদের জন্য খুবই সহজ, এই তিনটি বিষয় পুরো একটা রমজান মাস, এর ভিতরে যদি আমরা নিশ্চিতভাবে আল্লাহর ইবাদত করতে পারি যেভাবে বলেছেন, তাহলে আশা করা যায় যে আমরাও এই সৌভাগ্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। রমজানের একটি গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ করা, যেটা আমাদের মধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ বসার আমাদের সুযোগ হয়েছে। তো এই যে মসজিদে অবস্থান, ইতিকাফ মানে অবস্থান, আমরা গত জুমায় এই বিষয়ে আলোচনা শুনেছি। তো এখানে যারা সাধারণত আমরা বসি, অবস্থান করে মসজিদে, আমাদের কিন্তু একটা লক্ষ্য এবং একটা উদ্দেশ্য আমাদের থাকে। যারাই, তাছাড়াও অনেকে আমাদের ইবাদত করার জন্য, আমরা নিরিবিলি ইবাদত করবে জন্য মসজিদে আসি, যারা ইতিকাফ আছে তারা এবং তারা সহ যারা আমরা মুসল্লিরা রয়েছি, অনেকেই আমরা মসজিদে আসি, নিরিবিলি কিছু সময় আল্লাহর উদ্দেশ্যে আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা জিকির আজকার করি, ইত্যাদি আমল আমরা কিন্তু এই করার জন্য নিরিবিলি একটা পরিবেশ আমরা মসজিদে চলে আসি। যখনই সময় পাই আমরা কিন্তু মসজিদে আসি। তো এখানে আমাদের একটা বিষয় যেটা লক্ষণীয় সকলের উদ্দেশ্যে, সেটা হলো
যে সবার একই উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সবাই আমরা আল্লাহর রাজি খুশি চাই, আল্লাহর কাছে ইস্তেগফার করি, দোয়া করি, জিকির আজকার করি, তওবা করি। তবে আমাদের এটা বিশেষভাবে খেয়াল রাখা দরকার যে আমাদের দ্বারা কারোর জন্য ইবাদতের কোনো ক্ষতি না হয়, কোনো ডিস্টার্ব না হয়। এটা আমরা বাইরে থেকে যারা ইবাদত করি তাদেরও যেমন বিষয়টা খেয়াল করা প্রয়োজন, ঠিক ওরকম ভাবে যারা ইতিকাফরত অবস্থায় আছে সকলেরই জন্য এটা সবার দায়িত্ব, এটা সবার জন্য এটা বিশেষভাবে খেয়াল করা দরকার যে আমার দ্বারা কারোর জন্য কোনো অসুবিধা না হয়, বা আমার কোরআন তেলাওয়াত এর জন্য যেন অন্য কারোর সলাৎ আদায় করছে একজন, অথবা একজন দোয়া করছে, আবার তার জন্য ক্ষতি না হয়। আবার ঘুমই ইবাদত। আপনি পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছেন, পড়তেছেন অনেক সময় ধরে, আপনার ঘুমের ভাব এমনি চলে আসছে, এখন আপনি না ঘুমিয়ে কি কিছু সময় ওই অবস্থায় পড়বেন? এটা তো নিষেধ আছে যে আপনার যখন ঘুমের বেগটা বেশি হবে তখন সলাত আদায় করা ওই অবস্থায় নিষেধ। কারণ কি, যে আপনি কি পড়বেন আপনি নিজেও তখন বুঝতে পারবেন না যে আমি এখন কি পড়তেছি। যার কারণে আপনার ওই সময় আপনার সলাতের চেয়ে, কোরআন তেলাওয়াতের চেয়ে কিছু সময় ঘুমানোটাও হলো ইবাদত। ওই অবস্থায় যখন ঘুমের ভাবটা এত বেশি হয়ে গেছে যে আপনি কোন অবস্থায় আছেন ঢুলে পড়ছেন, আপনার আর কোনো কিছু মাথায় ধরছে না যে আপনি কোন অবস্থায় আছেন, এত ঘুম বেশি পেয়ে গেছে, সেই অবস্থায় আপনার ঘুমানোটাও ইবাদত। এই কারণে আমি সাধারণত অনুরোধ করি যারা আমাদের এখানে অনেকজন ইতিকাফে বসেছেন যে ওই জায়গাটা আপনারা একটা নির্দিষ্ট সময়ের পরে বাতিটা অফ করে রাখবেন। তার কারণ কি, যে এই অবস্থা যার হবে সে যে সেখানে ঘুমিয়ে রেস্ট নেবে। আর যার আরো কোরআন মাজিদ তেলাওয়াত করা প্রয়োজন, যার আরো জিকির আজকার প্রয়োজন, এখানে আমাদের 4 কোণা রয়েছে, তারপরে উপরে জায়গা রয়েছে, যার যেভাবে নির্জনতা প্রয়োজন, পর্যাপ্ত কিন্তু আলোর ব্যবস্থা আছে, জায়গারও ব্যবস্থা রয়েছে। তো এই বিষয়টা আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে আমাদের কারণে অন্যর যেন ইবাদত এ ঘাটতি না হয়, কারোর জন্য কোনো ত্রুটি না হয় ইবাদতে। আপনাদের প্রতিটি মুহূর্ত, আমাদের প্রতিটি মুহূর্তই কিন্তু রমজানের ইবাদতের ভিতরে। আমরা যখন ঘুমাবো, দোয়া পড়ে ঘুম থেকে উঠবো, তাও ইবাদত। আবার যখন কোরআন মাজিদ তেলাওয়াত করছি, জিকির আজকার করছি, দোয়া করছি, সবই তখন ইবাদত। তো এই বিষয়টা আমরা সকলেই বিশেষভাবে খেয়াল করব, যাতে কারোর আমার দ্বারা কষ্ট না হয়, মনে মনে এমনি বা ঘুমের ব্যাঘাত না হয়, এই বিষয়টা আমরা সবাই খেয়াল করবো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের বিষয়টা আমরা বলি। কোরআন তেলাওয়াত এমন একটা বিষয়, কোরআন তেলাওয়াত এমন একটা বিষয় যে এটা একটা হরফ পড়লে যেভাবে নেকি 10টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ, যে ব্যক্তি কোরআন মাজিদের একটি হরফ পাঠ করবে তার জন্য একটি নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকি সমান 10টির সমান। যেটা আমরা বলি যে সরাসরি একটা আয়াত পড়লে 10টা নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে একটি হরফ পড়লে 10টা নেকি হয়। কিন্তু আমাদের এই বিষয়টা সকলের জন্য, এটা সবার জন্য আমাদের খেয়াল করা দরকার যে এই একটা হরফ আমার পাশাপাশি কয়েক রকম অক্ষর রয়েছে, কফ রয়েছে, কাফ রয়েছে, তারপরে ওরকম ভাবে আইন রয়েছে, আইন জবর আ হয়, হামজা জবর আ হয়, এইভাবে সমজাতীয় বেশ কিছু উচ্চারণের অক্ষর রয়েছে। সেই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল করে পড়তে হবে, না হলে কিন্তু অর্থ একটু পরিবর্তন হয়ে যায়। কয়েকটা বিষয় খেয়াল করতে হয়। একটা হলো উচ্চারণের বিষয়। একটা উদাহরণ দিলে আপনার একটা বুঝে আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, প্রথমে আমরা বলছি যে আউযু বিল্লাহ, আউযু, এটা আমরা পাঠ করছি। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, প্রথমে আ তারপরে উ, মোটা আইন দিয়ে। এখন আপনি যদি সবই পড়েন আউযু, সবই হামজা দিয়ে পড়েন, তাহলে অর্থ হয়ে যাবে যে সমস্ত প্রশংসার পরিবর্তে হবে সমস্ত ছেঁড়া ফাটা, সমস্ত জীর্ণ শীর্ণ, সমস্ত অকেজো জিনিস সব আল্লাহর জন্য, পরিবর্তন হয়ে গেল।
এর একটা উচ্চারণের বিষয়টা, কুল হুয়াল্লাহু আহাদ বলুন, কুল মানে বলুন, আর কুল মানে ওই বড় কাপের জায়গায় যদি ছোট কাপ লাগাই দেন অর্থ হয়ে যায় যে তুমি খাও। এরকম উচ্চারণের জন্য অনেক ভুল হয়ে যায়। আবার টান, টান কোরআনুল কারীমের কোথায় রয়েছে, আবার কোথায় টান নেই, এ বিষয়টাও খেয়াল করতে হয়। খেয়াল না করলে তা আবার অর্থ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাব, ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক তিনি বললেন। কিন্তু আপনি যখন পড়বেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কোনো টান নেই, একদম রিডিং, তখন অর্থ হবে আবু লাহাবের 1 হাত ধ্বংস, অর্থ পরিবর্তন হয়ে গেল। তবে বিষয়গুলো আমরা খেয়াল করব যে আরবিতে দ্বিবচন যে শব্দটা, এটা এক বচনের শেষে একটু টান দিলে দ্বিবচন হয়ে যায়, এটা একটা পদ্ধতি। আর একটা হলো যে কখনো শব্দ পরিবর্তনের মাধ্যমে দ্বিবচন করা হয়। এই বিষয়টা যেমন আমরা পড়তেছি আনজালা মিনাস সামাই মাআন, তো আনজালা তিনি অবতীর্ণ করেছেন মিনাস সামাই মাআন, আকাশ থেকে পানি। ইনি কে? আল্লাহ। আনজালা মিনাস সামা অথবা নাজ্জালা মিনাস সামাই, নাজ্জালা এখানে আপনি টান দিয়ে দিলেন, তখন অর্থ হয়ে যাচ্ছে যে 2 জন তিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন, 2 জন। তার অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে গেলে পুরোপুরি। প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হয়। বিশেষ করে যারা কোরআন পড়বো, তাড়াহুড়া নয়, কোরআন পড়লে ধীরে সুস্থে আপনি কোন শব্দ পড়তেছেন, কিভাবে আপনি উচ্চারণ করছেন, এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রেখে তারপরে ধীরে সুস্থে ভাবে 2 পারার জায়গায় আমার 1 পারা হোক, 1.5 পারা হোক, 2 পৃষ্ঠার জায়গায় আমি আর 1 পৃষ্ঠা হোক, আরো কম হোক, কিন্তু যেন উচ্চারণটা ঠিক হয়, টান টন ঠিক হয়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করে কোরআন মাজিদ পড়তে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা করবেন। আমরা কি পড়ছি, কি পড়তে চাচ্ছি, আল্লাহ ভালো জানছেন আমাদের অন্তরের খবর। তারপরেও আমাদের কিন্তু বিষয়টা সবারই খেয়াল করা দায়িত্ব, যে যখন আমি বলবো পড়বো আল্লাহর বাণী, আমি যেন সুন্দরভাবে সহিভাবে পড়তে পারি, এটা আমাদেরকে খুব খেয়াল করতে হবে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে যে বিষয়টা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিব সেটা হলো যে দিন অর্জন করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য, এই যা কিছু আমরা করছি, এটা ইবাদত আমরা করার জন্য আগে আমাদেরকে কিছু জ্ঞান অর্জন করে নিতে হবে। ইবাদত, যে কোনো ইবাদত দেখেন, এখানে রমজানে আমরা কত আমল করছি, সিয়াম পালন করছি, সিয়াম কখন থেকে শুরু করতে হবে, কখন শেষ করতে হবে, এই বিষয়ে একটা জ্ঞান দরকার রয়েছে। কখন ইফতারি করতে হবে, প্রত্যেকটা সময় কিন্তু আমাদের একটা জ্ঞানের দরকার। এখানে অনেকে আমরা দান সদকা করছি, যাকাত প্রদান করছি, কোরআন মাজিদ তেলাওয়াত করছি, তারাবির সালাত আদায় করছি, সকল বিষয়ে আমাদের একটা জ্ঞান দরকার। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি অধ্যায় রচনা করেছেন সহিহ বুখারীতে, যে বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমালি, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, যে আগে ইলম দরকার, কথা বলার আগে, আমল করার আগে। আমি কাউকে কোনো কিছু বলবো, কথা বলবো, সেই কথা বলার আগে অথবা নিজে আমল করব, সেই আমল করার আগে আগে জ্ঞান অর্জন করা দরকার, আগে জানা দরকার, এটা জরুরি। তা না হলে দেখা যাবে যে আমি এক বিষয় জানি না, কিন্তু আরেকজন সঠিক করতেছে, আমি বিষয়টা ক্লিয়ার নিজে বুঝি না, জানি না, কিন্তু আরেকজন আমার সামনে সঠিক আমল করছে, আমার কাছে মনে হবে যে সে মনে হয় ভুল করতেছে, আমার তৃপ্তি আসবে না। অথবা আমি তাকে একটা কাউকে কিছু বলবো যে এই জিনিসটা সে সঠিক করছে না ভুল করছে, একটা তাকে বলা দরকার, সে জানে না, আমার মনে হচ্ছে সে জানে না, তা আমি বলবো কি, আমার নিজের তো জানা নেই। যদি ভুলটা বলি তাহলে আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিসের নামে আমি তো ভুলটা বলতে পারবো না, আর কোরআন এবং হাদিসের নামে যদি ভুল বলে তাহলে তার আর বেশি বেশি বিপদ। চুপ থাকার চেয়ে ভুল বললে, ইচ্ছাকৃত ভুল বললে আল্লাহ এবং তার রাসূলের নামে, সেটা আরো বেশি বিপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি
আমার নামে জেনে শুনে স্বজ্ঞানে স্বেচ্ছা ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলল, সেজন্য তার থাকার জায়গা জাহান্নামে করে নিল। নাউযুবিল্লাহ। তাহলে বিষয়টা আমাদের এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করা, এই বিষয়টা কষ্ট করা, এটা সবার জন্য খুব জরুরি বিষয়। আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারী পড়ি, কিন্তু তার ছাত্র জীবন কিভাবে কেটেছে, তার এক বন্ধু মানে সহপাঠী সেই সময় তিনি উল্লেখ করেছেন তার এক কিতাবের মধ্যে, কিতাবুল ইত্তিবা নামের এটা বইয়ের মধ্যে ইকবাল কিলানী রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন এই বইয়ের মধ্যে যে ইমাম বুখারী রহিমাহুল্লাহ সেই সহপাঠী, তার নাম ছিল উমার, তিনি বলছেন যে যখন তিনি বসরাতে জ্ঞান অর্জনের জন্য আসলেন, এক বিভিন্ন দেশে তিনি ইলম অর্জনের জন্য সফর করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জীবনী পড়লে আপনারা পেয়ে যাবেন। তো একবার যখন তিনি বসরাতে ইলম অর্জন করার জন্য আসেন, বলছেন যে আমরা একসাথে ক্লাস করি, একসাথে লিখি, কিছুদিন ধরে দেখছি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আমাদের দার্সে উপস্থিত হচ্ছেন না। তখন আমরা তার খোঁজে গেলাম, যেতে যেতে তার বাড়ি পর্যন্ত আমরা গেলাম, যে দেখি যে একটা সংকীর্ণ ঘর, যেখানে কোনো আলো নেই, অন্ধকারের অবস্থা, সেখানে তিনি অবস্থান করছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তার সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে তিনি তো মুসাফির অবস্থায় আছেন, সফরে আছেন ইলম অর্জনের জন্য, কিন্তু তার কাছে যে পাথেয় ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। তার পরিধেয় যে কাপড় চোপড় পরে তিনি ক্লাসে উপস্থিত হবেন, সেরকম কোনো ভালো কাপড় চোপড় তার কাছে অবশিষ্ট নাই, খানা পিনা নাই, অবস্থায় তিনি সেখানেই অবস্থান করছেন। তখন বলছেন যে আমরা সহপাঠীরা আসলাম, এসে সবাই তার জন্য টাকা তুললাম, তোলার পরে তার বস্ত্র কিনলাম, কাপড় চোপড় কিনলাম, তারপর থেকে তিনি আবার আমাদের দার্সে চলে আসছেন। এটা হলো তাদের ইলমের জন্য কুরবানি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল, যাকে 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার জীবনের মধ্যে লেখা আছে যে যখন তিনি ইয়ামান দেশে ইলম অর্জন করতে গিয়েছেন, ইয়ামানে গিয়েছেন ইলম অর্জনের জন্য, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সেখানে যে তিনি লুঙ্গি সেলাইয়ের কাজ নিয়েছেন, কারণ ওই সময় তাকে বেঁচে থাকতে হবে, ইলম অর্জন করতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ একজন, বর্তমান যা আমরা যাদের কিতাব পড়ি, যে হাদিসের বইগুলো পড়ি, হাদিসের সংকলনের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বলের সংকলনে বড়, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল, তিনি যখন ওই ইয়ামান দেশে আছেন, তিনি বেঁচে থাকার জন্য ইলম অর্জনের পাশাপাশি তিনি লুঙ্গি সেলাইয়ের কাজ করতেন। তো বলা হচ্ছে যে তিনি যখন ওখান থেকে চলে আসবেন, তখন রুটির দোকানের কাছে তার কিছু পাওনা ছিল, মানে ওনার কাছে পাবে, উনি ঋণী হয়ে গেছেন রুটির দোকানওয়ালার কাছে, রুটি খেয়েছেন, তার কাছে টাকা পাবে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে। তো তিনি কি করবেন, দেওয়ার মতো কিছু নাই, তার পায়ের জুতা দুটা খুলে তাকে দিয়ে দিয়েছে। খালি পায়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ইয়ামান থেকে ফিরতেছেন, ফেরার পথে পৌঁছাবেন কিভাবে, এখন তো আর এইভাবে তাড়াতাড়ি চলে আসার মতো তখন ব্যবস্থা ছিল না। তিনি যারা ওই উটের পিঠ থেকে মাল ওঠানামা করে, এখন যেমন লেবাররা যারা এই গাড়ি থেকে লোড আনলোড করে, যেভাবে আগে ওইভাবে উটের পিঠ থেকে মাল লোড আনলোড করা হতো, তিনি ওই শ্রমিকদের সাথে সেই কাজ করে সেইভাবে যাই পাইতেন তাই দিয়ে খেয়ে খেয়ে তার দেশে তিনি ফিরে এসেছেন। এটা হলো ইলম অর্জনের জন্য আপনার কুরবানি, ত্যাগ, তিতিক্ষা। দুইজন জগৎ বিখ্যাত ইমাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, তাদের দুইজনের দুটি ঘটনা আপনাদের সামনে পেশ করলাম, যে এটা হলো ইলম অর্জনের জন্য কষ্ট করতে হবে। আপনার যারা এইভাবেই করেছেন তারাই স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা রয়েছে ইলম অর্জনের জন্য। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, যেটা খুতবার শুরুতে আমি আয়াত পাঠ করেছিলাম, সূরা আলে ইমরান 185 নম্বরের একটি আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীব যারা তাদের মৃত্যুর স্বাদ চাখতে হবে, প্রত্যেক ব্যক্তিকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর
তোমাদের ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের যে প্রতিদান, তোমাদের বিনিময় পরিপূর্ণভাবে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবস, কিয়ামতের দিনে তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি আসলে বাস্তবেই সেই সফল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহাব, আর এই যে দুনিয়ার জীবন, এটা খেলতামাশা, ভোগ বিলাস, উপভোগ, এই ছাড়া আর অন্য কিছু নয়। যারা এটার পিছনে শুধুই পড়ে গিয়েছে, তারা খেলতামাশা, হাসি ঠাট্টা, এগুলোর পিছনেই তারা পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তোমাদের কোনো ব্যক্তি জানে না আগামীকাল তার কি উপার্জন হবে। কেউ জানে না যে কালকে তার উপার্জন কেমন হবে। ওমা তাদরি নাফসুন, কোনো নাফস জানে না, কোনো আত্মা জানে না, কোনো মানুষই জানে না মাযা তাকসিবু গাদা, কালকে তার উপার্জনটা কি হবে। এই একটা একটু চিন্তা করার জন্য বলছি সবাইকে, যে কেউ জানে না আগামীকাল তার উপার্জনটা কি হবে, সে আগামীকাল কি খাবে। উপার্জন বলতে এখানে যাবতীয় যা আমরা করি সবকিছু উপার্জনের ভিতরে আসবে। আগামীকাল কি হবে, কোথায় থাকবে, কি খাবে, কত টাকা তার উপার্জন হবে, কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কোনো মানুষই জানে না তার মৃত্যু কোথায় হবে। কেউ জানে না তার মরণ কোথায় হবে, কিভাবে তার মরণ হবে, এই খবর কারো জানা না। হঠাৎ এটা চিন্তা করার জন্য এজন্য বললাম যে আমরা মনে করি যে এই এখনো তো ঘুমাচ্ছি, কালকে উঠবো, এই পরিকল্পনা, এত ব্যবসা করব, এত আমার কালকে বেতন পাবো, কালকে আমার ছুটি হবে, কালকে এত কিছু এত কিছু এত কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওমা তাদরি নাফসুন, কোনো মানুষ জানে না কালকে তার কি হবে, কি পরিকল্পনা, সে আজকে যেটা করছে ওটা সে পৌঁছাতে পারবে না পারবে না তার জানা নেই। তার মানে বোঝা যাচ্ছে যে হঠাৎ করেই মরণ চলে আসবে, কেউ জানে না, বুঝতেও পারবেন না যে মরণ আসবে। এইভাবেই এখন কিন্তু আমাদের এই যে সিসি ক্যামেরার যুগ, আমরা কিছু কিছু ভিডিও, মালাকুল মউতকে তো দেখা যায় না, কিন্তু কিভাবে মানুষ মারা যাচ্ছে হঠাৎ, এটা বোঝা যায় যে মানুষ চলছে, বসে আছে, হঠাৎ করে পড়ে গেল, মারা গেল। তো প্রিয় উপস্থিতি, এই এই আয়াতের মধ্যে এটাই বলা হচ্ছে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় কিভাবে মৃত্যু হবে। এত সুন্দর বাড়ি, এখানে আমার মরতে পারবো, এই গ্যারান্টি কারণ আছে? এই গ্যারান্টি কারণ। এত সুন্দর মসজিদ, এই মসজিদে আমার মৃত্যু হবে, এটা আশা করা কি ঠিক হবে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে তার মৃত্যু হবে এটা কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু যখন আসবে, তোমরা যখন সীসাঢালা প্রাচীর, তার ভিতরে যদি এত সুরক্ষিত জায়গা, সেখানেও যদি তোমরা থাকো, তারপরেও মৃত্যু তোমাদের সময় হয়ে গেলে সেখানে উপস্থিত হবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন নির্ধারিত সময় চলে আসবে, একটু সময় আগেও করা হবে না, একটু সময় অনুরোধ করে পিছানো যাবে না। একদম যখনই সময় চলে আসবে, ঠিক সেই মুহূর্তে, সেই সময় আপনাকে আমাকে ছেড়ে যেতে হবে, একটু কোনো অনুরোধ সেখানে খাটবে না, সবার জন্যই। তো প্রিয় উপস্থিতি, আমাদের মৃত্যুর কথা যখন স্মরণ হয়ে যায়, আমাদের যারা বিগত হয়েছে তাদের কথা কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে আসে। বিশেষ করে আমাদের পিতা, যারা আমরা আমাদের সন্তানদের উপরে কত কষ্ট করছি, আমাদের বাবা, আমাদের দাদা, তারা কিন্তু আমাদের জন্য এইভাবেই কষ্ট করে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কবর জিয়ারত করো, জুরুল কুবুর, তোমরা কবরগুলো জিয়ারত করো। এর উদ্দেশ্য কি? ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তাহলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা তারা
দ্বীন ইসলামের উপরে মৃত্যুবরণ করতে পারেননি। সহিহ বুখারীর হাদিস, যখন আপনারা দেখবেন এটা বুঝতে পারবেন যে তিনি বলছেন যে আল্লাহ, আমার মায়ের কবরটা তার জন্য একটু ইস্তেগফার করার জন্য আবার অনুমতি দিন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ইস্তাযানতু লিরাব্বি ইস্তিগফারা উম্মি, আমার মায়ের ইস্তেগফারের জন্য আমি অনুমতি চাইলাম, ফালাম ইয়াযান লি, আমার অনুমতি দেওয়া হলো না। তারপরে আমি আমার মায়ের কবরটা জিয়ারত করতে চাইলাম, ফাদিন আলী, আমাকে অনুমতি দেওয়া হলো যে মায়ের কবরটা জিয়ারত করতে পারবে, কিন্তু ইস্তিগফার করা যাবে না। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ইসলাম অবস্থায় মৃত্যু তাদের হয়নি। তো এজন্য পিতামাতার কবর, যাদের বিশেষ করে পিতামাতা মৃত্যুবরণ করেছেন আমাদের, তাদের কবর আমাদের মাঝে মাঝে যে দেখা, সেখানে জিয়ারত করা, তাদের জন্য দোয়া করা, ইস্তেগফার করা, এটা আমাদের প্রত্যেকের জন্য উচিত। এটা জরুরি করে নেওয়া উচিত, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে স্মরণ করার জন্য তাদের কাছে যেতে বলেছেন, সেখানে কবর জিয়ারত করার কথা বলেছেন। তো আমাদের উচিত হলো যে সেখানে যে খুব বেশি দোয়া না করতে পারি, এতটুকুই তো তাদেরকে সালাম জানানো, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এই যে দোয়া সহিহ মুসলিমের মধ্যে এসেছে যে তাদেরকে প্রথমে সালাম জানানো, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, যারা অধিবেশী মুমিনদের, মুমিন নারী পুরুষ, মুসলিম নারী পুরুষ, আপনাদের কবরবাসীদের জন্য আমাদের সালাম। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, আল্লাহ চাই তো আমরাও তোমাদের সাথে খুব শীঘ্রই মিলিত হব। কি বলে আসলাম যে আল্লাহ যদি চাই খুব শীঘ্রই আমরাও আসতেছি তোমাদের কাছে, খুব শীঘ্রই আমরা তোমাদের কাছে আসতেছি। আসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, আমরা আমাদের জন্য এবং আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করি। এই যে দোয়াটা কত সুন্দর অর্থ দেখেন, যে আমরা আপনাদের কাছে আসছি। যখন খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর ঘটনা আপনাদের অনেকেরই জানা রয়েছে, যে যখন তিনি মক্কাতে ইসলাম গ্রহণ করলেন, তার যারা মালিক ছিল এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম উত্তপ্ত, ইনি একজন কর্মকার ছিলেন, লোহার কাজ করতেন। তো ওই যে গরম লোহা, আগুনে উত্তপ্ত লোহা, তার উপরে এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠের উপরে দিয়ে এভাবে শুয়ে দেওয়া হতো, পিঠের নিচে উত্তপ্ত লোহা দেওয়া হতো, ওনার শরীরের চর্বি, তারপরে চামড়া, রক্ত, এইগুলো দিয়ে তারপরে ওই উত্তপ্ত লোহা নিভে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার নির্যাতনের কাহিনী একটু আমাকে শোনাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে কিছু না বলে তিনি তার জামাটা উঁচু করে দেখালেন যে এই হলো তাদের নির্যাতনের অবস্থা, যে তারা আমাকে পিঠের উপরে, আমার পিঠের নিচে তারা উত্তপ্ত লোহা রাখতো, সেই লোহা এত গরম থাকতো যে আমার পিঠের চর্বি, চামড়া, রক্ত গলে ওই উত্তপ্ত লোহা ঠান্ডা হয়ে নিভে যেত। ওমর রাদিয়াল্লাহু দেখে আর সহ্য করতে পারলেন না। যখন মুসলিমদের খেলাফত কাল হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, তাদের জামানায় ইসলাম প্রসার হলো, এই সিনিয়র সাহাবী যারা ছিলেন তাদের প্রতি তারা খুব খেয়াল রাখতেন, মাঝে মাঝে ডাকতেন। তো খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর আগে তার পাশে যারা ছিলেন তারা বর্ণনা করেছেন যে তিনি খুব কাঁদছিলেন। কেঁদে তিনি বলছিলেন যে আমরা এক সময় দাস ছিলাম মানুষের কাছে, যখন ইসলাম গ্রহণ করি তখন আমাদের কোনো দিনার ছিল না, আমাদের কোনো দিরহাম ছিল না, কোনো স্বর্ণ মুদ্রা ছিল না, কোনো রৌপ্য মুদ্রা ছিল না, কোনো কিছুই আমাদের ছিল না। কিন্তু আজকে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি মৃত্যুবরণ করছেন, অথচ তার সিন্ধুকের কোনায় 40,000 দিনার জমা হয়ে রয়েছে। 40,000 স্বর্ণ মুদ্রা জমা রয়েছে। তিনি কাঁদছেন আর বলছেন যে তার যারা ডাক্তার বলল যে আপনি তো খুব তাড়াতাড়ি আপনার যারা সাথী ছিলেন তাদের সাথে আপনি মিলিত হবেন। তিনি কাঁদছেন আর বলছেন যে আমি এমন মানুষদের সাথে মিলিত হব যারা এই দুনিয়ার কোনো অংশ নিয়ে যায়নি। আর তার মধ্যে তিনি দুইজনের নাম উল্লেখ করেছেন এই বর্ণনার মধ্যে, যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, যে তখন মুসলিমদের করুণ অবস্থা, দুনিয়ার কোনো কিছুই তারা ছেড়ে যায়নি, একটা মাত্র চাদর যেটা দিয়ে তার পা যদি ঢাকা হয় তার মাথা ঢাকা হচ্ছে না, তার যদি মাথা ঢাকে তাহলে পা ঢাকা হচ্ছে না। এই হলো তারা আমাদের সাথীদের, যারা দুনিয়া কোনো কিছু ভোগ করেনি, যারা দুনিয়া কোনো কিছু পায়নি, আমি তাদের সাথে মিলিত হওয়ার জন্য যাচ্ছি। তিনি কান্না থামাতে পারেন নাই, অঝরে কেঁদে যাচ্ছে। উপস্থিতি, একদিন আমাদেরকেও সবাইকে এইভাবেই চলে যেতে হবে। এর ব্যতিক্রম যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, আল্লাহ ইউলহি মানে অন্য মনস্ক করা, গাফেল করা, অন্য মনস্ক করে দেওয়া। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সম্পদ, এইগুলো তোমাদের সন্তানাদি ছেলে মেয়ে, তোমাদের ধন সম্পদ, এইগুলো যেন তোমাদেরকে গাফেল না করে, তোমাদেরকে যেন ভুলিয়ে না রাখে, তোমাদেরকে যেন দূরে না রাখে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে ভুলিয়ে না রাখে, দূরে না রাখে। ওমা ইয়াফআল যালিক, যাকে তার ধন সম্পদ, তার ছেলে মেয়ে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে রাখবে, ওমা ইয়াফআল যালিকা, যাকে এটা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, তারাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যারা আল্লাহর জিকির থেকে জিকির আজকার করতে পারবে, ভুলবে না, ধন সম্পদ প্রয়োজন রয়েছে, সয় সম্পদ প্রয়োজন রয়েছে, ছেলে মেয়ে প্রয়োজন রয়েছে, কিন্তু আল্লাহর জিকির থেকে তাদেরকে ভুলিয়ে রাখবে না, এগুলো তারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে না, তারাই সফলকাম হবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মানে একটা হাদিস বলতে গেলে আরেকটা চলে আসে এর সাথে লাগানো, যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, ওই রাতে সাক্ষাৎ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য কিছু বলেছিলেন। তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম পৌঁছে দিও এবং ফাখবিরহুম, তাদেরকে আমার পক্ষ থেকে বলে দিও, মানে কাউকে কিছু বলতে হলে নিয়ম আগে সালাম দেওয়া, সালাম দিয়ে তারপরে বলে দেওয়া আর কি। তো তিনি বলছেন যে আমার পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দিও যে আন্নাল জান্নাতা তয়্যিবাতুত তুরবাহ, জান্নাতের মাটি খুবই পবিত্র, জান্নাতের মাটি খুবই পবিত্র, আযবুহাল মা, তার পানি খুব সুমিষ্ট, মাটি খুব পবিত্র আর পানি খুব সুস্বাদু, খুব সুপ্রিয় পানি, খুব মিষ্টি পানি। ওয়া আন্নাহা কিআনুন, আর জান্নাত একটি গাছপালাহীন সমতল ভূমি। ওয়া আন্না গিরাসাতুহা, আর তার যে গাছপালা, সেই গাছপালা হবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই দুবার বলি সুবহানাল্লাহি
আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো এই যে দোয়াটা, এটা আমাদের আলহামদুলিল্লাহ সবারই মুখস্থ আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে যত করতে পারবে তার জন্য তত বেশি করে গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য বলে দিয়েছেন, তিরমিজির হাদিস, সহিহ হাদিস, যে জান্নাত একটা, জান্নাতের মাটি খুব উর্বর, খুব পবিত্র, তার পানি খুব সুপেয়, খুব মিষ্টি, আর তা হচ্ছে সমতল ভূমি, গাছপালাহীন। আর সেখানে গাছপালা হলো, আপনি চারা হলো, সেখানে চারা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে যত করতে পারবে তার জন্য। খেজুর গাছের দোয়া আছে, জানেন? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহান মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়া পাঠ করলো, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার জন্য একটি খেজুর গাছ লাগানো হলো। সুবহানাল্লাহ, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হলো। খেজুর গাছের দোয়া। আর এমনি যে গাছপালা, আপনি যত গাছপালা চান জান্নাতে, 10 দুনিয়ার সমান একজনকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এটা হলো সর্বশেষ জান্নাতি। যে আর যারা ভালো একদম বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের কি অবস্থা হবে? তাদের তো আরো বেশি হবে। সর্বশেষ জান্নাতে যাবে, সেও এই দুনিয়ার সমান 10 গুণ জান্নাতে জায়গা দেওয়া হবে। তো এত জায়গা, মানুষের আকৃতি এত বড় হবে, মানুষ ঘুরবে, গাছপালা, এই সব, যে যত আপনার, তারপরে বিল্ডিং কি হবে? কোরআনের আয়াত, যে যেমন পাঠ করবে তার বিল্ডিং তত বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে সমতল ভূমি, তার বিল্ডিং পাচ্ছি আমরা। যে যত আয়াত পাঠ করবে তার তত বেশি বিল্ডিং, যে যত বেশি জিকির আজকার করবে তার তত বেশি বাগান হবে, তার তত বেশি বাগিচা হবে, বাগান হবে। প্রিয় উপস্থিতি, আমরা এগুলো চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এইটাই হচ্ছে যে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই যিকরিল্লাহ শব্দ দ্বারাই দুটি হাদিস আপনাদের সামনে বললাম, যে তোমাদের ছেলে মেয়ে, তোমাদের টাকা পয়সা, তোমাদের ধন সম্পদ, এইগুলো যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না রাখে। আল্লাহর জিকির, এইগুলো আপনার লাগবেই। আল্লাহর জিকির ছাড়া এইগুলো, জান্নাতে গাছ, জান্নাতে যাওয়া খুব অসম্ভব। প্রিয় উপস্থিতি, আমরা রমজানে তো অনেক দান সদকা করলাম, আলহামদুলিল্লাহ, অনেক করেছি আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত অনেক দান সদকা আপনারা বিভিন্ন ভাবে, বিভিন্ন উপলক্ষে করেছেন, আলহামদুলিল্লাহ। ইফতার মাহফিলে সর্বশেষ হলো আমাদের, সেখানে আপনারা অবস্থান রেখেছেন, যার যেমন ভূমিকা রাখা প্রয়োজন সম্ভব হয়েছে আপনারা রেখেছেন, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রা। আল্লাহ আপনাদের সকলকে এর যে প্রতিদান, উত্তম প্রতিদান, সেটা আল্লাহ দান করুন, আমিন। আমাদের আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ, এই করোনার পর থেকে, বিশেষ করে করোনার ভিতরেও আমাদের কিন্তু মসজিদের কাজ একটার পর একটা চলমান রয়েছে। আপনারা সেটা দেখেছেন যে বিশেষ করে উপরে, আমাদের উপরের কাজ, 3 তলার কাজ চলমান, এখনো চলছে। যে রমজানের টাইলসের কাজ সর্বশেষ, যেটা উপরের কারেন্টের কাজ সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ বলতে লাইন টানা হয়েছে, এখনো ফ্যান লাগানো, সেখানে ফ্যান বাকি রয়েছে। ফ্যানের কথা আর একদিন বলবো। তবে এই এখন টাইলস বাকি, কাজ চলছে। টাইলস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারেন্ট না থাকলে, আমার ফ্যান না হলে 2 রাকাত নামাজ পড়া যায়, কিন্তু টাইলস যদি না থাকে, আপনি সাজদা দেবেন কোথায়? সাজদা দেওয়া যাবে? যেখানে সেখানে সাজদাও তো দেওয়া নিষেধ। ময়লা আবর্জনা যেখানে রয়েছে, অপবিত্র, সেখানে সাজদা দেওয়া যায়? দেওয়া যাবে? সাজদা দেওয়ার জন্য পবিত্র জায়গা, পবিত্র স্থান, অনুকূল পরিবেশ, সেটা প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ, আপনারা এই পর্যন্ত আমাদের অনেক অবদান রেখেছেন। এটা একটা সৌভাগ্যের বিষয় হবে যারা সেখানে আপনারা আলহামদুলিল্লাহ দান করতে পারবেন।
কেননা এইগুলো কাজ তো আর 2-1 দিনের জন্য না। ইফতার মাহফিলের আয়োজন একদিনে শেষ হয়ে গেল, কিন্তু এই সদাকায়ে জারিয়া যেটা চলমান যেটা দান, সেটা হচ্ছে যে এই যে মসজিদ যে নির্মাণ করা, সেটা কিন্তু জারিয়া চলমান। একদিনকে নামাজ পড়ে এটা কি বন্ধ থাকবে? যে আমি একদিন নামাজ পড়লাম মসজিদের কাজ হয়ে গেল, বিষয়টা তো এমন না। এই কারণেই আলহামদুলিল্লাহ আপনাদের কাছে যখন যেটা সহযোগিতা চাই আপনারা চেষ্টা করেন সেইভাবে অবদান রাখার জন্য। তো এই বিষয়টা আপনারা আলহামদুলিল্লাহ সবাই মাথায় রাখবেন। বিশেষ করে আমাদের মসজিদ পরিচালনা কর্তৃপক্ষ যারা রয়েছেন, আপনারা সবসময় নিজেরাই উদ্যোগে সবসময় বেশি বেশি দেন। আরো যারা আমাদের সহানুক ভাই রয়েছে, মসজিদকে পছন্দ করেন, আমাদের মানহাজকে যারা ভালোবাসেন, বিশেষ করে আমাদের ভালোবাসার কিছু নাই, আমরা কোরআন হাদিসের কথা থেকে আপনাদের সামনে একটু উপস্থাপন করি কোরআন হাদিস অনুযায়ী, যার কারণে আমরা দিনী ভাই। তাছাড়া ব্যক্তিগতভাবে বা অন্য কোনো এখানে উদ্দেশ্য না, আল্লাহর ঘর, সেই উদ্দেশ্যে কোরআন হাদিসের ভালোবাসা, এখানে কোরআন হাদিসের অনুপাতে শাইখরা এসে কথাবার্তা বলেন, সেইভাবে আমল করার চেষ্টা করা হয়। এই জন্য আমরা এই দিনের খাতিরে কোরআন এবং হাদিসের মহব্বতে আমরা কিন্তু সেখানে একত্রে হয়। তাছাড়া আপনারা বিভিন্ন জন বিভিন্ন এলাকা থেকে আসেন, প্রত্যেকেই এক এক এলাকায় এক একটা মসজিদ রয়েছে, অনেকগুলো মসজিদ পাড়ি দিয়ে আপনারা এইখানে এসে জমা হন। যেমন সবার এলাকায় কিন্তু মসজিদ আছে এবং আপনাদের বিভিন্ন বড় বড় অবদানও সেসব মসজিদে আছে। অনেকেই আছেন যে যারা নিজেরা মসজিদ মানে পরিচালনা থেকে দাঁড়িয়ে তাদের হাত দিয়ে টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে, আল্লাহ করেছে, এমনও মানুষ রয়েছে আমাদের পরিচিত। তারপরেও দেখা যায় আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর দিনের মহব্বতে, কোরআন হাদিসের মহব্বতে আপনারা এই সাভার নামাবাজার জামে মসজিদে, সাভার বাজার জামে মসজিদে আপনারা আসেন, এখানে একত্রিত হন। দেশ বিদেশ থেকে আলহামদুলিল্লাহ ডিগ্রিধারী আলেম ওলামা যারা কোরআন এবং হাদিস গবেষণা করেন, তারা এখানে আসেন, কথা বলেন। এটা আমাদের যেটা হৃদয়ের খোরাক, সেটা কিন্তু এখান থেকেই হয়। এই জন্য এটাকে আল্লাহ কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছিলেন যে এটাকে পবিত্র রাখা, এটাকে পরিচ্ছন্ন রাখা, এটাকে সুন্দর রাখা, এটা সবারই দায়িত্ব। এটা নির্দেশ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন কারীমে আয়াত উল্লেখ রয়েছে। এই জন্য এটা সুন্দর করা, এটা পরিচ্ছন্ন রাখা, এটা মুসল্লিদের জন্য সুন্দর ব্যবস্থা করা, এটা আমাদের দায়িত্ব। সবাই আমরা এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, অবদান রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন এমন এক সময় আসবে যে আপনার এই টাকা মজুরি এটা আর লাগছে না, এই যে এখানে টাইলস হয়েছে, ইচ্ছা করলে দেওয়া যাবে না, দেওয়া যাবে? এখানে আর এসির দরকার নেই, আপনি ইচ্ছা করলে এসির টাকা এখন দিলে হবে? এটা এসির খেতে যাবে না, অন্য খেতে যাবে। তো প্রিয় উপস্থিতি, এরকম যখন যেটা প্রয়োজন চাহিদা, সেই বিষয়টা আপনারা যার যতটুকু সমাজ কাছে আমরা বারবার বলি, আপনারা এটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যেটা না বললেই নয়, যারা মসজিদ পরিচালনা করেন তারা কিন্তু আলহামদুলিল্লাহ বিভিন্ন তাদের ব্রেন খাটাতে হয়, সবারই ব্যবসা রয়েছে, সবারই বাণিজ্য রয়েছে। তো এটা বলার উদ্দেশ্য হলো যে হাদিসে আসছে মাল্লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যারা আল্লাহ মানুষের শুকরিয়া আদায় করে না, তারা আল্লাহরও শুকরিয়া আদায় করে না। এই জন্য দুইটা কথা বলা, যে যারা মসজিদ আমরা দেখতে পাচ্ছি, বা একসময় এখন যেমন অনুকূল পরিবেশ, একসময় কিন্তু এরকম অনুকূল সব সময় থাকে না, একসময় প্রতিকূল অবস্থা থাকে। এই মসজিদটা হয়তো বা যখন যারা প্রতিষ্ঠা করেছেন তাদের জন্য একসময় আরো কঠিন ছিল, যে এটা জমিটা একসাথে করে নিয়ে আসা, এতগুলো একটা বড় জায়গা একসাথে করে নিয়ে আসা, এখানে একটা মসজিদ দাঁড়ানো, তা আবার সহিহ আকীদার ভিত্তিতে, কারণ না কারো এক বিশাল অবদান রয়েছে। এটা স্বীকার করতে আমাদের মান সম্মান কমবে না, বা এটা করলেও আমরা ছোট হব না। আছে না অবদান? অনেক মানুষের কিন্তু অবদান এখানে রয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারাই এই অবদানগুলো রেখেছেন, যারাই এই পরিবেশটা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, আজকের এই পরিবেশ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান করুন, আমিন। বিশেষ করে যারা এই জায়গাটা দিয়েছেন, এখানের আমার জানা মতে, তাদের আমি দু একজনের জানি, আমাদের ফসি হাজি সাহেব নাম, উনার একটা বিশাল অবদান রয়েছে, ওনার ছেলেদের, ওনার মেয়েদের, তাদেরও বিশাল অবদান রয়েছে। আর সেই সময় যারা অত্র এলাকায় প্রভাবশালী ব্যক্তি ছিলেন,
কিছু মানুষ রয়েছে যে জায়গা পায় কিন্তু সেখানে কিছু করার ক্ষমতা নেই, কিন্তু প্রভাবশালী কিছু ব্যক্তি লাগে যে তারাই ওটা দাঁড় করে দেয়। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই খায় দান করুন, সবাই বলেন আমিন। ঠিক ওরকম ভাবে যারা বর্তমানে মসজিদ পরিচালনা করছেন, আপনারা বিভিন্ন ভাবে সবারই যেটা বলছিলাম, ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, হিসাব কিতাব রয়েছে, বাড়ি ভাড়া রয়েছে, অনেক কিছু হিসাব কিতাব। তারপরেও এই আল্লাহর ঘরের জন্য মেধা ব্যয় করা, সময় ব্যয় করা, এই কাজগুলো যারা আপনারা করছেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নিন দিনের জন্য। আমিন। মসজিদের এই যে উদ্দেশ্য, মসজিদ পরিচালনার যে সওয়াব হয়, এটা হলো নবীদের কাজ, এটা হলো সিদ্দিক শুহাদাদের কাজ, এটা হলো আল্লাহ নেককার বান্দাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর্ভুক্ত আমাদের সকলকেই করে দিন, বলেন আমিন। যারা এই অবদানগুলো রাখছি আমরা, আমাদেরকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নিন, আমিন। আরো বিশেষ করে যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত রাখে, আমরা যেন এই সঠিক পথ থেকে আমরা কেউ বিচ্যুত না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকি জীবন যতদিন হায়াত থাকে আমরা যেন দিনের খেদমত করে যেতে পারি, মসজিদের সাথে সুসম্পর্ক আমরা রাখতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করে নিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে সিয়াম আমরা রাখলাম, সিয়ামদের আল্লাহুম্মা জাআলনা মিনাস সাইমিন, আল্লাহুম্মা জাআলনা মিনাস সাইমিন। আল্লাহ যারা সিয়াম কবুল হয়ে গেছে তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নিন, বলেন আমিন। আল্লাহ যারা কোরআন তেলাওয়াত করে নেকি প্রাপ্ত হয়, যাদেরকে সওয়াব দেওয়া হয়, তাদের শামিল আমাদেরকেও আপনি করে নিন। যাদের সাদাকা কবুল হয়, যাদের যাকাত কবুল হয়, তাদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকেও করে নিন। যাদের কোরআন তেলাওয়াত কবুল হয়, যাদের ঈমান আকীদা কবুল হয়, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিন, আমিন। বিশেষ করে একটা বিষয় ভুলে যাচ্ছিলাম, জানাতে অনেকেই দোয়া চেয়েছেন। আমাদের একজন সাইফুল ভাই, আমাদের একজন নিয়মিত মুসল্লি, তার কিডনিতে সমস্যা, তিনি চিঠি লিখে পাঠিয়েছেন। এছাড়া আরো অনেকেই অসুস্থ, যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন বিভিন্ন মাধ্যম দিয়ে বা কল করে। আমরা সবার জন্য দোয়া করি যে আল্লাহ আমাদের সবার যারা অসুস্থ রয়েছে শিফায়ে কামেলা আজিলা দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিমদের ভিতরে যারা আহত, সেই গাজা, সেই ভারত, আমাদের দেশেও যারা এই শত্রুদের আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় রয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে কামেলা আজিলা দান করেন, আমিন। বিশেষ করে আমাদের যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের পিতা, মাতা, দাদা, দাদি, অনেকে দোয়া চেয়েছেন যে তারা মৃত্যুবরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আসলে সুসন্তান যারা, তারা কিন্তু নিজের বাবারও খেদমত করে, নিজের দাদা, দাদি, নানা, নানি, যারা পূর্বপুরুষ, সবাইকে তারা স্মরণ রাখে, তাদের দোয়া থেকে তারা আলাদা করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুদেরকে দুনিয়াবি ভুল ত্রুটি থেকে মুক্তি দান করে তাদের কবরগুলোকে জান্নাতের আলোয় আলোকিত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের আলোয় আলোকিত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে প্রশস্ততা দান করেন, তাদের কবরগুলোকে জান্নাতের বিছানা বিছিয়ে দেন, তাদের কবরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুবাস নিয়ামত সরাসরি পাওয়ার সুব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন, আমিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের শেষ জুমা, আজকে আর কে জুমা পাবে আর কে রমজান পাবে আমাদের জানা নাই, আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে মৃত্যুর আগে যেন আমরা কালিমা শাহাদাতের যে বাক্যটি, কালিমা তৈয়বার যে বাক্যটি, সেগুলো পড়ে আমরা মৃত্যুবরণ করতে পারি ঈমান অবস্থায়। আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধনে মালে বারাকা দান করেন। ব্যবসায়ীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসায় বারাকা দান করেন। যারা চাকরি বাকরি পাচ্ছে না, বেকার অবস্থায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুন্দর ব্যবস্থা করে দেন ইনকামের, তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিবাহ হচ্ছে না, অবিবাহিত অবস্থায় জীবন পার করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে সুসন্তান হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন। ইবাদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।